মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবে। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দেবে, খাঁচা ছেড়ে উড়ান দেবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ভাইজান বাপজানেরা আমার, আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। আমি যে ওয়াকিয়াটা বলছিলাম, বিশ্বনবী আমার সাফা পাহাড়ে উঠে গেলেন, এবং সাফা পাহাড়ে উঠে যাওয়ার পরে বিশ্বনবী আমার ইয়া সাবাহা বলে ডাক দিলেন। এটা এমন সমাতে প্রথা ছিল, মক্কা নগরীতে
এটা যেন রেওয়াজ ছিল, যখন মানুষ কোনো বিপদে পড়ে যাবে, পড়ে গেলে সে একটি উঁচু জায়গাতে উঠে, উঁচু জায়গাতে চড়ে সে উলঙ্গ হয়ে ডাক দেবে ইয়া সাবাহা ইয়া সাবাহা। এবারে মানুষের যত যেন কানে এই শব্দ পড়বে, সবাই এসে একত্রিত হয়ে যাবে, তাকে বিপদ থেকে উদ্ধার করবে, তাকে যেন সে মুসিবত থেকে উদ্ধার করবে। বিশ্বনবী আমার সাফা পাহাড়ে উঠে যাওয়ার পরে ডাক দিলেন, সবাই যেন একত্রিত হয়ে গেল, সবাই যেন ছুটে আসলো। বিশ্বনবীর এই শব্দ তাদের কানে যে পৌঁছালো, সবাই যেন হতভম্ব, সবাই অবাক হয়ে গেল যে এটা হলো নবী মুহাম্মাদের আওয়াজ। হায়রে মুহাম্মদ, কি এমন বিপদে পড়েছে, কি এমন মুসিবতে পড়েছে যে সে আজকে আমাদেরকে ডাক দিয়ে ফেলেছে। সবাই যেন ছুটে চলে আসে। আসার পরে বিশ্বনবীকে এবারে বলছে যে হে মুহাম্মদ, বলো দেখি তুমি কোন এমন বিপদে পড়েছিলে, তুমি কোন এমন মুসিবতে পড়েছিলে যে আজকে আমাদেরকে একত্রিত করেছ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে মক্কা নগরীরা, আমি তোমাদেরকে একটি কথা বলার জন্য এক জায়গাতে করেছি। এই যে দেখো পাহাড়, এই পাহাড়ের পিছনে একটি যেন তোমাদের শত্রু রয়েছে। ওই শত্রুরা সকাল কিংবা সন্ধ্যা বেলায় তোমাদের প্রতি আক্রমণ করবে, তোমাদের প্রতি হামলা করবে। তোমরা আমার এই কথাটি বিশ্বাস যাচ্ছ কি যাও না বলো? সবাই যেন একই বাক্যে বলে ফেললো, হ্যাঁ মুহাম্মদ, কেন আমরা তোমার কথাকে মানব না, কেন আমরা বিশ্বাস করব না? হে মুহাম্মদ, শুধু আজ নয়, তুমি আজ থেকে নিয়ে 40 বছর বয়স হয়ে গেল, আজ পর্যন্ত তোমার মুখ থেকে মিথ্যা কথা বের হয়নি। যার কারণে নবী মুহাম্মদকে তারা সাদেক বলে ডাক দিত, তারা উপাধি দিয়েছিল সাদেক বলে ডাক দিত, অর্থাৎ সত্যবাদী। কোনদিন বিশ্ব নবীর মুখ থেকে মিথ্যা কথা বের হয়নি। বিশ্ব নবীকে তারা আমিন বলে ডাক দিত, অর্থাৎ আমানতদার। বিশ্ব নবী এমন যেন আমানতদার ছিলেন, নবীর কাছে আমানত রাখা হতো, মানুষেরা ঠিক ওই মতোই আমানতকে ফেরত পেয়ে যেত। এই জন্য বিশ্ব নবীকে তারা আমিন বলে ডাক দিত। এবারে সবাই যেন বলে ফেলল যে হে মুহাম্মদ, শুধু আজ নয়, আজকে 40 বছর হয়ে গেল তোমার মুখ থেকে মিথ্যা কথা বের হয়নি। যখন এই কথা বলা, বিশ্বনবী আমার বলছেন, হে মক্কা নগরীরা শোনো, তাহলে হে মক্কাবাসীরা শোনো, আজকে আমি তোমাদেরকে একত্রিত করেছি এই জন্য যে তোমরা 360 খানা মাবুদের ইবাদত করছো, প্রতিমার ইবাদত করছো, এগুলোর ইবাদত করা যাবে না। বিশ্বনবী আরো বললেন, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। যখন এই কথাগুলো বিশ্বনবী আমার বললেন, এমন সময়তে সবাই যেন শত্রু হয়ে গেল, সবাই দুশমন হয়ে গেল। এবারে বলতে লাগলো, হে
মুহাম্মদ এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছো, এই জন্য কে তোমরা আমাকে তুমি আমাদেরকে এক জায়গায় করেছো। এই পর্যন্ত আবু লাহাব বলে ফেলল, তাব্বান লাকিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, তুমি নিস্তনাবোধ হয়ে যাও, এই জন্য আমাদেরকে এক জায়গায় করেছো। যখন এই কথা বলা বিশ্বনবী আমার শুনতে পেলেন, এবারে বিশ্বনবী আমার যেন মনটা ভেঙে গেল, অন্তরটা ভেঙে গেল। যে সম্পর্কে চাচা হয়, এই চাচা কি করে এই কথা বলতে পারে যে হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক। ভাইজান বাপজানেরা আমার, এবারে বিশ্বনবী আমার এই বলে যেন চিন্তা ভাবনায় রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আমার শুধু আপনার নয়, বরং আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যাক, বরং আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যাক, সে যেন হালাক হয়ে যাক। আপনি নয়, বরং আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। ভাইজান বাপজানেরা আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। আবু লাহাবের এমন অবস্থা হয়েছিল, এই আবু লাহাব গাজওয়ায়ে বদরের কিছুদিন পরে তাকে আদসিয়া নামক অসুখ হয়েছিল। এমন একটা তাকে অসুখ হয়ে গেল যে অসুখটা ফোসকার মতো তার শরীরে উঠলো। যেমন আমরা বক্স বলি, ঠিক এই মতো তার ভেতরে পানি রয়েছে, আস্তে আস্তে সেটা গলে গেল, তার ভেতরে সড়ানি ধরে গেল, পচতে আরম্ভ হয়ে গেল। ভাইজান বাপজানেরা আমার, এই আবু লাহাবের আদসিয়া নামক যখন অসুখ হলো, আস্তে 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 তার সারা শরীর পচতে লাগলো, তার শরীর এমন ভাবে পচে গেল, সড়ে গেল, গলে গেল যে তার পাশে আর যেন কেউ থাকতে পারে না, তার ছেলেও থাকতে পারে না, তার মেয়েও থাকতে পারে না, তার বিবি থাকতে পারে না, কেউ যেন তার পাশে থাকতে পারে না। ভাইজান বাপজানেরা আমার, এই আদসিয়া নামক অসুখে তার মৃত্যু হলো। এবারে তার ছেলেরাও তাকে মাটি দেবে, তাকে দাফন করবে। কেমন করে দাফন করবে? এমন দুর্গন্ধ, এমন যেন গন্ধ ছুটছে, মানুষেরা কাছেও কাছাতে পারে না। কেমন করে তাকে মাটি দেবে, কেমন করে তার যেন দাফন করবে। শেষ সমাতে এমন হলো, ওই আবু লাহাবের ছেলেরা নাকে মুখে পটি বেঁধে, কাপড় বেঁধে, যেমন একটা জন্তুকে গর্ত খনন করে ঠেলতে ঠেলতে নিয়ে যে তাকে মাটি দিয়ে দেওয়া হয়, ঠিক ওই মতোই আবু লাহাবকে মাটি দিয়ে দেওয়া হলো। ভাইজান বাপজানেরা আমার, যে আবু লাহাব নবীকে বদদুয়া করেছিল, তাব্বান লাকিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক। তাহলে বিশ্বনবী ধ্বংস হননি, বরং আবু লাহাব এমন ভাবে ধ্বংস হয়ে গেল যেটা পৃথিবীর জন্য ইবরাত হয়ে থেকে গেল। এবারে আসি, বিশ্বনবী আমার যখন শত্রু হয়ে গেলেন,
এবারে সেই মক্কা নগরীরা চিন্তা ভাবনা করতে লাগলো যে এ নবী মুহাম্মদ যদি আমরা তাকে চেপে না ধরি, এখন থেকেই যদি দমন না করি, তাহলে কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে তার দল, বেড়ে যাবে তার জামাত, বেড়ে যাবে এবং শেষের বেলায় এমন হবে যে আমাদেরকে মেরে শেষ করে দেবে। তারা খুবই যেন চিন্তা ভাবনায় রয়েছে, কেমন করে নবী মুহাম্মদকে মেরে দেওয়া যায়, কেমন করে শেষ করে দেওয়া যায়। দারুন নাদওয়াতে তারা একখানা মিটিং ডেকে ফেললো। এই দারুন নাদওয়াতে তাদের হলো পার্লামেন্ট, সেখানে তাদের যেন বিল পাস হবে। সবাই যেন দারুন নাদওয়াতে বসে রয়েছে, এমন সমাতে একজন বৃদ্ধ লোক, একজন বয়স্ক লোক চলে আসলো। আসার পরে দরজার কাছে দাঁড় হয়ে রয়েছে। ভিতর থেকে জিজ্ঞাসা করেছে, মানিস সাহেব আপনি কোথায় থেকে এসেছেন, আপনার বাড়ি কোথায়? এবারে সে যেন বলছে যে আমি হলাম নাজদের, আমি নাজদ থেকে এসেছি। আমি শুনতে পেলাম যে তোমরা দারুন নাদওয়াতে মুহাম্মদ সম্পর্কে মিটিং ডেকেছ। খুব ভালো করে শুনবেন, বিশ্বনবীকে তারা মারার জন্য চেষ্টা করেছিল, কিন্তু কোন রকমেই তারা মারতে পারেনি, কোন রকমেই তারা যেন নবী মুহাম্মদকে ক্ষতি করতে পারেনি, বরং তাদের যেন ক্ষতি হয়েছে। তারা এবারে দারুন নাদওয়াতে মিটিং করছে, তারা বিল পাস করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এবারে এক এক করে সবাই যেন বলতে লাগলো তাহলে কি করা যায়, কেমন করে মারা যায়। ভাইজান বাপজানেরা আমার খুব ভালো করে শুনবেন। এবারে কেউ যেন বলছে যে নবী মুহাম্মদকে তাড়িয়ে দিতে হবে, নবী মুহাম্মদকে আমাদের এখান থেকে তাড়িয়ে দাও, এখানে থাকবে না, আমাদের মাবুদ সম্পর্কে কিছু বলবে না, আমাদেরকে সে জ্বালা যন্ত্রণা করবে। ভাইজান বাপজানেরা আমার, যেই নাজদের বৃদ্ধ লোকটি এসেছিল, বয়স্ক লোকটি এসেছিল, সে বলছে না আল্লাহর কসম, যদি তোমরা তাকে তাড়িয়ে দাও তাহলে এই মুহাম্মাদের যে ভাষা মিষ্টি, যে কথা মিষ্টি, সে অন্য জায়গাতে যাবে, মানুষদেরকে ডাকবে, মানুষদেরকে তার দলের দিকে আহ্বান করবে, সবাই যেন চলে আসবে, তার দল বড় হয়ে যাবে এবং শেষের বেলাতে তোমাদেরকে মেরে কেটে শেষ করে দেবে। এই জন্য তাকে তাড়ানো যাবে না। এবারে আবার যেন একজন বলছে যে তাহলে নবী মুহাম্মদকে কয়েদ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, তাকে কয়েদখানাতে বন্দী করে দিলে সব কথা শেষ হয়ে যাবে। আবার যেন সে আবুল হাকাম বলছে আল্লাহর কসম, যদি তোমরা তাকে ঘেরে বন্দী করে রেখে দাও তাহলে এমনটা হতে পারে যে তার লোকেরা আসবে এবং এসে তোমাদেরকে মেরে কেটে মুহাম্মদকে নিয়ে চলে যাবে। ভাইজান বাপজানেরা আমার, আমার মা জননীরা, এক এক করে সবাই যেন মত পেশ করতে আছে। শেষের বেলাতে আবু জাহাল, যাকে আবুল হাকাম বলা হতো, এই আবুল হাকাম বলছে তাহলে শোনো হে মক্কা নগরীরা, আমি একটা পরামর্শ দিচ্ছি। এই পরামর্শটা হলো যে নবী মুহাম্মদকে কতল করে দিতে হবে। নবী মুহাম্মদ পৃথিবীতে থাকবে না, আমাদের মাবুদের তাওহীন করবে, না রেহেগি বাস
না বাজেগে বাঁশরি, না বাঁশ থাকবে না বাঁশি বাজবে, অর্থাৎ একে শেষ করে দিলে শেষ হয়ে যাবে, এদের দিনটা শেষ হয়ে যাবে, তাই একে কতল করে দিতে হবে। এবারে সেই নাজদের বৃদ্ধ লোকটি বলছে, আল্লাহর কসম, আবু জাহাল যে কথাটি বলেছে, আবুল হাকাম যে কথাটি বলেছে, এটাই কার্যকারী করতে হবে, এটার প্রতি আমল করতে হবে। মুহাম্মদকে মেরে দিতে হবে, মুহাম্মদ থাকবে না, এতগুলো কিছু হবে না, আমাদের মাবুদের তাওহীন করবে। ভাইজান বাপজানেরা আমার, আমার মা আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। এবারে তারা যেন আলোচনা করতে লাগলো কেমন করে মারতে হবে। আবার যেন সে আবুল হাকাম বলছে, আবু জাহাল বলছে যে আমাদের মক্কা নগরীতে 11টি গোত্র রয়েছে, 11টি খানদান রয়েছে। ওই 11টি গোত্রকে 11টি গোত্রের মধ্য থেকে এক একটা করে বীর নিতে হবে, এক একটা করে যোদ্ধা নিতে হবে, এবং যোদ্ধাকে নিয়ে তাদের হাতে তরবারি দিয়ে দিতে হবে, ঘরকে ঘেরাও করে থাকবে। যখন নবী মুহাম্মদ বাড়ি থেকে বের হয়ে আসবে, যখন সে ঘর থেকে বের হয়ে আসবে, এমন সময়তে ইয়াকে সঙ্গে তরবারি চালাতে হবে, ইয়াকি সঙ্গে তাকে যেন মেরে দিতে হবে। ভাইজান বাপজানেরা আমার, এবারে ঠিক যেন দিন মোতায়েন হয়ে গেল, সময় মোতায়েন হয়ে গেল। প্রত্যেকটি গোত্র থেকে এক একটা করে নবযুবক নেওয়া হলো, বীর নেওয়া হলো, যোদ্ধা নেওয়া হলো, আর ওই যোদ্ধাদের হাতে এক একটা করে তরবারি দিয়ে দেওয়া হলো। গভীর রাত যখন হয়ে আসলো, সবাই যেন তরবারি নিয়ে দাঁড় হয়ে রয়েছে। যখন যেন গভীর রাত হবে, নবী মুহাম্মদ বের হবে, আর আমরা একই সঙ্গে মেরে দেব। ভাইজান বাপজানেরা আমার, এবারে আল্লাহ রাব্বুল আলামিন যেন জিবরিলকে বলছেন যে হে জিবরিল, তুমি যাও এবং যে আমার নবীকে বলে দাও যে আজ পর্যন্ত যে বিছানাতে রাত কাটিয়েছে, এই বিছানাতে যেন আর রাত না কাটায়। এই জন্য মক্কা নগরীরা, মক্কার শত্রুরা, মক্কার দুশমনেরা আপনাকে মারার জন্য তারা মিটিং করে ফেলেছে। যদি আপনি থেকে যান তাহলে যেন তারা আপনাকে মেরে শেষ করে দেবে। জিবরিল আমিন চলে আসলেন, বিশ্ব নবীকে বলছেন, হে নবী আমার, যদি আপনি এই বিছানাতে থেকে যান তাহলে কিন্তু আপনাকে তারা মেরে শেষ করে দেবে, আপনাকে তারা যেন কতল করে দেবে। এমনি ভাবে ইতিহাস গড়েছেন ইসলামের, এমনি ভাবে ইসলামকে যেন কষ্ট করে, এমন করে যেন বিশ্ব নবী আমার, সাহাবীরা আমার দ্বীনকে প্রচার প্রসার করেছে। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ।
শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধম, তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধম, তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির বিধান পেলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির বিধান পেলেন। আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান, তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান, তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান, তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান, তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। ভাইজান বাপজানেরা, যেনারা মেয়ে ছেলের প্যান্ডেলে আছেন, যারা ভলান্টিয়ার আছেন, আপনারা বিভিন্ন জায়গাতে দাঁড় হয়ে যান তো সাইডে সাইডে। মা বোন তোমাদেরকে বলছি যে আপনারা অজস্র এসেছেন, যা প্যান্ডেল তৈরি করা হয়েছে তা পরিপূর্ণ হয়েছে, কিন্তু আগাদিকে জায়গা খালি আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, মা খালা বেটি নানি আপনারা একটু দাঁড়িয়ে সকলটাই দাঁড়িয়ে যান, দিয়ে এক কদম দুই কদম করে ওই জায়গাটাকে ফিল আপ করে নেন, এটা আমার অনুরোধ। যারা আছেন ভলান্টিয়ার আপনারা বলেন ওখান করে। জি মা বোনেরা,
একটু সামন দিকে চলে আসুন, পিছন দিকে জায়গা খুবই কম, এজন্য সাইড দিয়ে দুই পাশ দিয়ে একটু আগে চলে আসুন এবং যে মায়েরা বোনেরা ভলেন্টিয়ার আছেন তিনারা একটু বসার জন্য ব্যবস্থা করুন এবং তাদের সহযোগিতা করুন। তো ভাইজান, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের ভেতরে আছেন, সেই মক্কা নগরীরা তারা তরবারি নিয়ে দাঁড় হয়ে আছে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসবে, এক সঙ্গে তরবারি চালাবো, এক সঙ্গে তরবারি আমরা চালিয়ে দেব, যেন বুঝতে পারা যায় যে একই তরবারিতে নবী মুহাম্মাদের গলা কেটেছে। ভাইজান বাপজানেরা আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। এবারে যেন বিশ্ব নবী আমার যখন ঘরের ভেতরে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন। জিবরিল এসে বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে যেন এক মুষ্টি বালি নিলেন, মাটি নিলেন, আর ওই মাটিটাকে তাদের দিকে যেন ছুঁড়ে দিলেন। যেমন ছুঁড়ে দেওয়া, এবারে তাদের যেন এমন ভাব হলো, এমন সমাতে বিশ্ব নবী আমার তাদের সামন দিয়ে বের হয়ে চলে আসলেন। তাদের সকলের মাথায় যে পড়ে গেল, তারা সবাই যেন মাথা চুলকাতে থাকলো, মনে হচ্ছে তাদের জ্ঞান হারিয়ে গেছে। এমন সমাতে বিশ্ব নবী আমার তাদের সামন থেকে বের হয়ে চলে আসলেন। বের হয়ে এসে হযরত আবু বকরকে সঙ্গে নিলেন। আবু বকরকে সঙ্গে নিয়ে নেওয়ার পরে বিশ্ব নবী আমার যেন একটি গাড়ের ভেতরে চলে গেলেন। সেই গাড়ের নাম হলো গাড়ে সর। ওই গাড়ে সরের মধ্যে বিশ্ব নবী আমার যেন সেখানে আশ্রয় নিলেন। সকাল হয়ে আসলো, যেমন সকাল হয়ে আসলো, এবারে তারা তরবারি নিয়ে দাঁড় হয়ে রয়েছে। মুহাম্মদ যেমন বের হয়ে আসবে, আমরা তাকে যেন মেরে দেব। এমন সময়তে একজন ব্যক্তি এসে দেখছে যে মক্কার সে যুবকেরা, সে বীর যোদ্ধারা সবাই তরবারি নিয়ে আছে। সেই ব্যক্তি বলছে, তোমরা কিসের জন্য দাঁড় হয়ে আছো? এবারে তারা বলছে, আমরা দাঁড় হয়ে আছি এই জন্য যখন মুহাম্মদ বের হয়ে আসবে আমরা একই সঙ্গে তরবারি চালাবো এবং তার গর্দনকে উড়িয়ে দেব। এমন সমাতে সে লোকটি বলছে, মনে হয় তোমরা পাগল হয়ে গেছো, মনে হয় তোমাদের জ্ঞান নেই, মনে হয় তোমাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য যার জন্য তোমরা দাঁড় হয়ে রয়েছো, হে মক্কার বীর যোদ্ধা পাহলওয়ানেরা, আজকে তারা যেন সে ঘরের ভেতরে নেই, সেই ব্যক্তি যেন তোমাদের সামন দিয়ে বের হয়ে চলে গিয়েছে। যখন এই কথা বলা, তখন যেন তাদের জ্ঞান হারিয়ে গেল। এটা কেমন করে হতে পারে যে আমরা সারা রাত্রি ধরে এক দুইজন নয় 11টি যেন যুবক বীর যোদ্ধা তরবারি নিয়ে দাঁড় হয়ে রয়েছে, তাহলে আমাদের সামন দিয়ে কেমন করে বের হয়ে যেতে পারে? সবাই যেন হতভম্ব হয়ে গেল। ঘরের দিকে যে দেখছি নবী মুহাম্মদ ঘরের ভেতরে নেই, নবী মুহাম্মদ ঘর থেকে বের হয়ে গিয়েছে। নবী মুহাম্মাদের জায়গাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন শুয়ে আছেন। সবাই যেন হতভম্ব, সবাই যেন অবাক হয়ে গেল। এবারে তারা যেন মক্কায় এলান করে দিল, যে ব্যক্তি মুহাম্মদকে ধরে নিয়ে এসে দিতে পারবে, যে ব্যক্তি আবু বকরকে ধরে নিয়ে এসে দিতে পারবে, তাদেরকে জীবিত কিংবা তাদেরকে মৃত্যু ধরে নিয়ে এসে দিতে পারবে, এক একজনের বদলে 100 করে লাল মোট দেওয়া হবে।
এমন সমাধি লাল উট, তার মানে অনেক দামি, অনেক যেন কিমতি, অনেক মূল্যবান। আর এক দুই নয়, 100টা উট দেওয়া হবে। এই কথা শুনে সবাই যেন পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। মক্কার যেন গলিতে গলিতে তারা খুঁজে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। কোথায় গেলে মুহাম্মদকে পাবো, কোথায় গেলে আবু বকরকে পাবো, তাদেরকে জীবিত যদি ধরে নিয়ে এসে দিতে পারি, তাদেরকে যদি মৃত্যু ধরে নিয়ে এসে দিতে পারি, তাহলে এক একজনের বদলে 100 করে লাল উট পেয়ে যাব। ভাই আমার, এবারে তারা সবাই ছুটাছুটি করেছে, কেউ যেন খুঁজে পেল না। এমন সমাতে তারা গার পর্যন্ত চলে গিয়েছে। এবারে গারের কাছে যে তারা যেন সেখানে দেখছে কেউ নেই। এইদিকে হযরতে আবু বকর এবং বিশ্বনবী সে গারের ভেতরে রয়েছেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন শত্রুদের পা দেখা যাচ্ছে, যদি একটু তারা নিচন দিকে দেখে নাই, তাহলে আজকে নবী গো এখান থেকে আমাদের জীবন শেষ, এখান থেকে আমরা বিদায় হয়ে যাব, এখান থেকে আমরা আজকে আর যেন বাঁচতে পারবো না। নবী আমার বলছেন, বিশ্ব নবী আবু বকরকে বলছেন, হে আবু বকর শুনো, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। হে আবু বকর, তুমি খবরদার ভয় পেও না, হতাশা হয়ো না। অবশ্যই আমাদের জন্য, আমাদের সঙ্গে শুধু আমরা দুইজন নয়, আমাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। সেখান থেকে তারা যেন ফেরত চলে আসলো, কেউ মারতে পারেনি। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ইতিহাস রয়েছে ভাইজান। আমি যেটা বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। আপনি মারা যাবেন, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, আর মক্কা নগরীরা তারা নাকি সর্বদাই বেঁচে থাকবে। এমন হতে পারে না, এমন কখনোই হবে না। তাদেরকেও যেন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যার ভেতরে আত্মা রয়েছে, যার ভেতরে রূহ রয়েছে, তাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভাইজান বাপজানেরা আমার, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, তাহলে আজকে আমরা পৃথিবীতে এমন ভাবে জীবন যাপন করেছি, মনে হচ্ছে আমার মতো আর কেউ নাই। এই জন্য আমার কাছে 100 বিঘা জমি রয়েছে, 10টি গাড়ি রয়েছে, বিল্ডিং রয়েছে, বাংলা রয়েছে। আমি হলাম যেন গ্রামের সবচেয়ে ধনট্টশীল ব্যক্তি। আপনার যখন শ্বাস বের হয়ে যাবে, আপনার যখন রূহ বের হয়ে যাবে, আপনার সমস্ত কিছু থেকে যাবে, আপনার জন্য পৃথিবীর কোনো সম্পদ হবে না, আপনার সঙ্গে কোনো পৃথিবীর সম্পদ যাবে না।